আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই খুব বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আসমা, বাংলাদেশি মম সিম্পলি আসমা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। শুভ সকাল বন্ধুরা। দিনটি ছিল শনিবার 1 মে। নতুন আরও একটি দিনের শুরু আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠেই কিছুটা ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। রোজকার মতো দিনের শুরুটা আমার হয় ধোঁয়া ওঠা 1 কাপ চা কিংবা কফির সাথে। আজও তার ব্যতিক্রম নয়, চুলায় চা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে করে নেব ডিম পোচ। আজকের ব্রেকফাস্ট একদমই হালকা, থাকবে ডিম পোচ আর স্ট্রবেরি ক্রোসান্ট। আহিয়ান স্কুলে গেছে আর বাকি দুজন এখনও ঘুমে। সকালবেলার এই সময়টুকুতে আমি একটু রিল্যাক্সলি কাজ করতে পারি যতক্ষণ পর্যন্ত বাচ্চারা ঘুমে থাকে। উঠে গেলেই শুরু হয় আমার ছোটাছুটি আর ব্যস্ততা। আমি সারা দিনের প্ল্যান এই সময়ে বসেই করি, যদিও আগের রাতেই ঠিক করা থাকে ব্রেকফাস্টে, ডিনারে কিংবা লাঞ্চে কী তৈরি হবে। তো যাই হোক, এরই মধ্যে আমার চাটাও রেডি হয়ে গিয়েছে, ব্রেকফাস্টও রেডি। আমি এখন চলে যাব টেবিলে আমার ব্রেকফাস্ট এনজয় করতে। সকালের এই সময়টাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সকাল থেকে রাত পর্যন্ত নন স্টপ কাজ করার জন্য নিজেকে আমি এই সময়ই প্রিপেয়ার করি। সারাদিনের 24 ঘন্টার মাঝে নিজের জন্য কিছুটা সময় এই সকালবেলায় বের করে নিই। সব জাগতিক চিন্তাভাবনা বাদ দিয়ে শুধুই সেলফ কেয়ার নিয়ে ভাবি। সেলফ কেয়ার বলতে যে শুধু বিউটি রুটিন তাই নয়, বরং এটা আমাদের প্রতিদিনের ভালো থাকার জন্য নিজের সাথে নিজের করা একটা প্রমিস। কারণ একজন সুস্থ সুন্দর নারী সব জায়গাতেই ফিট। সেটা সে হতে পারে বেস্ট হাউসওয়াইফ, সেরা মা, কিংবা সবথেকে ভালো হোম মেকার, অথবা তার নিজের কর্মক্ষেত্রে 100% সফল একজন মানুষ। আর তাই সবার আগে নিজেকে ভালোবাসুন। সেই ভালোবাসার দ্যুতি ছড়িয়ে দিন আপনার আশেপাশে সবার মাঝে। তো যাই হোক, প্রায় আধা ঘন্টা রেস্ট নেওয়ার পর আবারও চলে এসেছি কিচেনে। বাচ্চাদের জন্য ব্রেকফাস্টে তৈরি করব মজাদার চিকেন ইয়াম্মি পাস্তা। তো তার জন্য মুরগির বুকের মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো কিছু মশলা। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের বাটা, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া, কিছুটা পাপরিকা পাউডার, আর দিয়ে দিলাম ক্রাশ করা গোলমরিচের গুঁড়ো। সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালোভাবে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এর মধ্যে এটা ম্যারিনেশন হতে থাক, ওদিকে আমি পাস্তাটা বয়েল করে নেব। প্রায় 1.5 কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি, তার সাথে কিছুটা লবণ, 1 টেবিল চামচ তেল দিয়ে পাস্তাটাকে বয়েল করে নেব। ইউজুয়ালি 5 থেকে 7 মিনিট জাল করে নিলেই পাস্তাটা সেদ্ধ হয়ে যায়। প্রায় 2-3 মিনিট জাল করার পর পাস্তাতে বলক চলে এসেছে। আমি একটা কাপের সাহায্যে 1/3 কাপ বয়েল করা পাস্তার পানি রেখে দিলাম। এটা আমি পরবর্তীতে পাস্তা রান্নায় ব্যবহার করব। এতে ফ্লেভারটা বেশ ভালো পাওয়া যায়। এরই মধ্যে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি পানি ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়ে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো কিছুটা সটে করে নেব। চিকেন ভেজে নেওয়ার পর কালার কিছুটা চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে এলে নামিয়ে নেব। ওই একই প্যানে সামান্য কিছুটা তেল দিয়ে তাতে কিছুটা পেঁয়াজ আর রসুন কুচি করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজ রসুন কিছুটা নরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ তরল দুধ। সাথে দিয়ে দিলাম সেই তুলে রাখা 1/3 কাপ পাস্তা সেদ্ধ করা পানি। প্রথমে দিয়ে দেব 1 চিমটি লবণ। লবণ সাবধানে দিতে হবে, তার কারণ পাস্তা সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম। এর সাথে আধা চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নেব। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দেব প্রায় আধা কাপ পরিমাণ চিজি পাস্তা সস। এই পাস্তা সসটা যোগ করার কারণে পাস্তায় চলে আসবে একটা ক্রিমি টেস্ট, যেটা খেতে হয় একদমই অসাধারণ।
চিজ সসটা দেওয়ার পর গ্রেভি কিছুটা ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দেব বয়েল করে রাখা পাস্তা আর ভেজে রাখা চিকেন। ব্যাস, এরপর সব কিছু খুব ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পাস্তাটাকে আরও কিছুটা টেস্টি করার জন্য দিয়ে দিলাম ক্রিম চিজ। এখন চিজটা গলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে মিশিয়ে নেব। তাতেই তৈরি হয়ে যাবে মজাদার ইয়ামি চিকেন ক্রিমি পাস্তা। চিকেন পাস্তা আমার বেবিদের খুবই পছন্দের একটা আইটেম। আপনারা আপনাদের বেবিদের নাস্তায় কী কী দিয়ে থাকেন সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সেদিন উইকেন্ডে বাজার করতে গিয়ে চোখে পড়ল কাঁচা আম। 1 কিলো আমের দাম ছিল 20 রিয়াল, মানে বাংলাদেশি টাকার প্রায় 600 থেকে 650 টাকার মতো। টসটসা কাঁচা আম দেখে টক ঝাল মিষ্টি আমের আচার খাওয়ার খুব ইচ্ছে হলো। হাজব্যান্ডকে বলে আনিয়ে নিলাম প্রায় 1 কেজি মতো আম। তো এরই মধ্যে গল্প করতে করতে আমার পাস্তাও রেডি হয়ে গিয়েছে। সার্ভ করে দিলাম বেবিদের জন্য। আজকে খুব সহজ পদ্ধতিতে আমের আচার তৈরি করব। যারা জীবনে কখনো আচার তৈরি করেননি কিংবা আচার তৈরি করাটাকে খুবই ঝামেলার মনে করেন, তাদের জন্য আজকের এই রেসিপিটাই হলো বেস্ট। তো প্রথমেই আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে টিস্যু দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এরপর একটা আমকে 4 পিস করে তার সাথে 1 টেবিল চামচ লবণ, কিছুটা হলুদ মরিচে দিয়ে প্রায় 3 ঘন্টার জন্য মেখে রেখেছিলাম। আমের আচার তৈরির জন্য স্পেশাল একটা মশলা তৈরি করব। নিয়ে নিয়েছি 3টা শুকনা মরিচ, 1 টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ জিরা আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন। চুলায় একটা প্যানে এই সব মশলাগুলোকে হালকা কিছুক্ষণের জন্য টেলে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর অ্যারোমা বের হয়। এরপর এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আচার তৈরির অপরিহার্য উপাদান হলো খাঁটি সরিষার তেল। এই সরিষার তেলটা এবার বাংলাদেশ থেকে আসার সময় আম্মা দিয়ে দিয়েছিলেন। নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ সরিষার তেল। এবার 2টা তেজপাতা একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। রসুন কিন্তু যে কোনো আচারের স্বাদ বাড়িয়ে দিতে পারে অনেক গুণ। প্রায় 1 মুঠ পরিমাণ আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা। এই পর্যায়ে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। এর মধ্যে আমগুলোকে আমি মশলা মেখে রেখেছিলাম প্রায় 3 ঘন্টার মতো। এতে আম থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। আমি পানিগুলো ছেঁকে আমগুলোকে একটা টিস্যুর উপর রেখে দিয়েছিলাম, যাতে আমের মধ্যে এক্সট্রা কোনো পানি না থাকে। এভাবে সম্পূর্ণ পানি ঝরিয়ে আচারটা তৈরি করলে এই আচারটা বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আমার কাছে মনে হচ্ছিল লবণ কিছুটা কম, তাই আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। তাই মিষ্টির জন্য দিয়ে দিলাম প্রায় আধা কাপ পরিমাণ গুড়। আপনারা এই আচারটা চিনি দিয়েও তৈরি করতে পারবেন। আচারটা যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তাই তার জন্য এখন দিয়ে দেব 4 টেবিল চামচ ন্যাচারাল ভিনেগার, বা যেটাকে আমরা সিরকা বলে থাকি। এরপর আচারটাকে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে, আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে নরম হয়ে আসা পর্যন্ত। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এই আচারে আপনারা সর্ষে বাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 2 টেবিল চামচ সর্ষে, কিছুটা ভিনেগার, একটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে যোগ করে নিতে পারেন। আমার আচার তৈরি করা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আচার তৈরি করার যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেখান থেকে 3 টেবিল চামচ মশলা আমি দিয়ে দিলাম। এরপর আমের সাথে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মিনিট 5 অল্প আঁচে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার। দেখলেন তো কত সহজেই তৈরি করে নিলাম মজাদার আমের আচার। আচারটা ঠান্ডা হয়ে গেলে একটি কাচের বয়মে ভরে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে নিতে পারবেন। এই আচার এতটাই ইয়াম্মি ছিল যে ঠান্ডা হতে হতে খেয়ে অর্ধেকটা শেষ করে ফেলেছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন। খুব শীঘ্রই ইনশাআল্লাহ দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।